আমি মিঠা মিঠা মাতি আর উল্টা পাল্টা করলে কুদাম মারি হোক করিমগঞ্জের সভাপতিরে কুদাইয়া লামাইছি স্টেজে থাকে আমার বিচারে ওয়াজও দিয়া দেখি মোবাইল আপনার গেম খেলাইতে আমি ওয়াজ করিয়া তাই তারও বইয়া গেম খেলাইতে বলছি তুমি না লামলে আমি তো ওয়াজ করলে যখন চান্দা করতাম ও তোমার দিয়া যাবে তুমি চান্দা করবে এখন স্টেজে থেকে তুমি লাম্বায় তুমি চান্দা করো গেম খেলাইতে তুমিও সরে খেতে যাও মাত বুঝা গেছে একদল আপনার এক নম্বরে নবী যে খার উপরে বদুয়া দিয়েছেন জিব্রাইল আমিনা আইজের সময় আপনার জিব্রাইল আমিনা এখন ইয়া রাসূলুল্লাহ মানুষ ধ্বংস যে মানুষের পবিত্র রমজান মাস পাইল আল্লাহ আল্লাহ করিয়া তার গুনারে খাটাইতে পারলো না নবী যে বলছেন আল্লাহুম্মা আমিন এর লাগে সামনে রমজান মাস আইছে মার্চর 12 তারিখ থেকে ফইলা রোজা হোক সুবহানাল্লাহ রমজান মাস সামনে আবার আপনারা বেজান না খুশি সেদিনের জালিমকর এমন বেটামিত রোজা আইছে ইট কাটিতাম না রোজা ধরতাম কইলাম রে হারাম দাদা রোজা খাইতো আইতেছে মোদের পবিত্র রমজান রে বেশের মুসলমান আইতেছে মোদের পবিত্র রমজান রমজান মাসের ফজিলত আল্লাহ করবেন দান রে বেশের মুসলমান আইতেছে মোদের পবিত্র রমজান না করিলাম কদর দানি না জানিলাম শান না জানিলাম কদর দানি না জানিলাম শান রে বিশ্বের মুসলমান আইতেছে মোদের পবিত্র রমজান রমজান মাসের ফজিলত রমজান মাসের ফজিলত আল্লাহ করবেন দান রে বিশ্বের মুসলমান আইতেছে মোদের পবিত্র রমজান সুবহানাল্লাহ এর লাগে শোনার ময়না হল রমজান মাস সামনে আইছে কয়েকটা আমল আমি আপনারা মতো বয়ান করবো এখানে মাগরিব বাদ থেকে আপনারা ওয়াজ মন্ত্রা রমজান মাস বেশি বেশি করিয়া এক নম্বরে কলিমা জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে রইবনি এক নম্বরে আমরা বেশ বেশ করে জিকির করতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বরে আমরা দরুদ শরীফ পড়তাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তিন নম্বরে আমরা বেশ বেশ করে রমজান মাস পড়িতাম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সবে পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি যদি পড়তে পারো না বেড়া লাগি যায় তা আস্তাগফিরুল্লাহ পড়ো ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম মনে রইবনি আল্লাহ আমরা পড়তে গেলে আমলের তৌফিক দেখুয়া সব হোক আল্লাহুম্মা আমিন সোনার ময়না হল সোনার চাঁদ হল তিন নম্বর নবীজের কাছে আপনার জিবরাইল আমিন কইলা ইয়া রাসূলুল্লাহ ও মানুষ আপনার ধ্বংস যে মানুষে তার পিতা মাতা পাইল গাওয়া বাসায় হইয়ার মা বাপ পাইল খেজমত করিয়ার জন্য তোয়াজুব করতে পারল না ও মানুষ ধ্বংস নবীজি কইছেন আল্লাহুম্মা আমিন মাতা আপনারা বুঝতে আমি আপনার সামনে আয়াতে করিমা পড়েছি আল্লাহ পাক পরবর্তীকার আলেমে কইতরা জিন্নাত এবং ইনসান দুই জাতিরে আল্লাহ সৃষ্টি করছেন ইবাদতর লাগিয়া এখন আপনি ইবাদত করলেন 5 ওয়াক্ত আপনার নামাজও ঠিক রমজান মাসও রোজাও ধরলেন হজও করলেন তাজুদের নামাজও করলেন
কিন্তু মান না ফরমানে খরদায় সবাই মাইবাজির মন বেজার হয়ে গেলে নমাজ আল্লাহ গছন না, রোজা আল্লাহ গছন না, জমিন আল্লাহ ছাড়া জমিন 14 জায়গা থাকলে সবাই বেটাই তোর হঠাৎ দেবাইল নে যেন তোমার তার মাইবাজির ফার মধ্যে সজিদা করো সুবহানাল্লাহ। চকুর ভাবার বাড়াইটাইনি মাতো না, চকুর ভাবার বাড়াইটাইনি মাতো না, চোখে দেখি দেখি জমিন থেকে মরতাইনি মাতো না। যদি চকুর ভাবার বাড়াইতে চাও একটা ঔষধ আমি হইয়া যাই। আর আল্লাহ রসুলে আপনার হজরত আলীরে আপনার নবীজে বয়ান করলা বলে হজরত আলী খেয়াল করিও ন, যদি কোনো মানুষে আমার উম্মতর বেটা কিংবা বেটি হজরত আলী মাই কিংবা বাজির মুখে দিয়ে আপনার মায়ার নজরে চাই, হজরত আলী মাইবাদের মুখে দিয়ে মায়ার নজরে চাইলে চকুর হওয়ার বেড়ায় জোরে হও না সুবহানাল্লাহ। এক মাত। দ্বিতীয় মাত নবীজা কইলা হজরত আলী আর একটা কথা শুনিয়া যাও, আমার উম্মতর বেটা কিংবা বেটি মাইবাদের মুখে দিয়ে মায়ার নজরে যত চাইবা 1 নম্বরে চকুর হওয়ার বাড়ব, আর 2 নম্বরে হজরত আলী 4টার সময় জবার চকুর ফাত্তা মারবা, এক এক চকুর ফাত্তার বিনিময় এক এক কবুল হজর সব জোরে হো সুবহানাল্লাহ। এই বছরে মনে হয় আপনার 4,70,000 না 4,60,000 টাকা লাগে একবার হজ করতে। কিন্তু নবীজ কইছেন মাইবাজির মুখে দিয়ে চাইতে আপনার 1 নম্বরে মাইবাজির মুখে দিয়ে আপনার মায়ার নজরে চাইলে চকুর হওয়ার বাড়ব, আর 2 নম্বরে কইছেন 4টার সময় জবার চকুর ফাত্তা মারবায় এক এক চকুর ফাত্তার বিনিময় এক এক কবুল হজর সোয়াব হোক সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি ওলা মসজিদে দিয়ে আপনার মায়ার নজরে চাইতায়, মসজিদে দিয়ে আপনার মায়ার নজরে চাইলে আপনি মসজিদ হইয়া বই রইছ, বইয়ে আপনার মনে মনে দূরে সরে পড়ো আর মসজিদের ওয়ালে দিয়ে চাও, আর ওখান মনে মনে হয় এখান তো তুল্লার একটা অঙ্গ হইয়া থাকলো মসজিদ, জন্নতর একটুময় থাকলো মসজিদ। ও মসজিদে তো কিয়ামত দিন আমরা ভিতরে হারাইয়া তুল্লাত আল্লাহ করে লগে লইয়া জন্ট লাগতো, ওখান মনে মনে হো আর মসজিদের ওয়ালে দিয়ে তুমি চাও চকুর হওয়ার বাড়বো জোরে হো সুবহানাল্লাহ। আমরা তো মসজিদ হওয়ার বাদে খালি উড়া দাঁড়া লম্বা কুতবাই নামে শুরু করলে একদলে বহুন, আর আরেক দলে আপনার কেরাত লম্বা শুরু করে দিলে খর থাকি আপনার ইমাম সাহেবরে আপনার খর থাকি সিগনাল দেন ইলা কিছু মসজিদও শোনা যায় না মাতো না, অর্থাৎ ইমাম সাহেব রুকুত যাওয়ার বরদাস্ত করতাম পারি আমি। কিন্তু বুজুর্গ হনার বায়ু হন সাহাবা কেরাম হলে মসজিদ হইয়া আপনার সময় বেশি লাগাইছেন হোক সুবহানাল্লাহ। মাত আপনার আর বুঝাননি। 1 নম্বরে চকুর হওয়ার বাড়ায় খারবা চাইলে মা বাবার মুখে দিয়া, আর 2 নম্বরে আপনার মসজিদে দিয়ে চাইলে চকুর হওয়ার বাড়ায়, 3 নম্বরে মাদ্রাসা বা মায়ার নজরে চাইলে মাদ্রাসা নবীদের ঘর নানি, মাদ্রাসার বায়লা মায়ার নজরে চাইলে চকুর হওয়ার বাড়ে। 4 নম্বরে বুজুর্গ হনার বায়ু হল যারা কোরআন শরীফ তিলাওয়াত জানো আলহামদুলিল্লাহ কোরআন শরীফ তো তিলাওয়াত করবা, আর যারা কোরআন শরীফ তিলাওয়াত জানোই না সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়লে ও ভাই এক কোরআন খতম সওয়াব জোরে হো না সুবহানাল্লাহ। 6 বার পড়লে 2 কোরআন খতম সওয়াব, 3 বার পড়লে 9 কোরআন খতম সওয়াব, ও ভাই 12 বার পড়লে আপনার 4 কোরআন খতম সওয়াব জোরে হো সুবহানাল্লাহ, আর 15 বার পড়লে 5 কোরআন খতম সওয়াব হোক সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি যারা কোরআন শরীফ তিলাওয়াত জানেন না সূরা ইখলাস কিন্তু আমরা কুল হুয়াল্লাহ কিন্তু সবাই জানি না নি, আমরা আমল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আপনি ইয়াসিন পড়াও জানো না, হ্যাঁ সূরা আলিফ লাম পড়াও জানো না, সূরা রহমান পড়াও জানো না, ও আপনার মসজিদ আপনি আইয়া বইছো আর বইয়া কোরআন শরীফ ওখানে আনো, আনিয়া ওখানে মেলো, আর মেলিয়া ওখানোর হারাবা দিয়ে আপনার হারাবাইলা আপনার ডাইনাতর সাদত আঙ্গুল গোয়াটাও কোরআনের 1 অক্ষর বললে 10 নাকি জোরে হো সুবহানাল্লাহ। অবাই ও যেন তুমি কোরআন তিলাওয়াত জানো না, কোরআন শরীফের পাত্তা উল্টারা তুমি হারা আঙ্গুলা টারায়
এক অক্ষরে 10 নাকি পাইবাই আর কোরআন শরীফের আয়াতে দিয়ে চাইলে বুজুর্গ হলার ভাই হল ও ভাই চকুর পাওয়ার বাড়ায় জোরে হো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমানে কোরআন তিলাওয়াত করি এখন আল্লাহ হয়েছে এখানে বাড়েন তো কোনো বিপদ গেলে বেমার আজারি বাড়েন তো কোরআন শরীফ পাওয়া যায় না আর ফাইনাইতে দেখবাই আপনার গান বেরিয়া নাই একবারে গান বেরিয়া আপনার 100টা আপনার খালি গানুর ছাটা কোরআন লগে মানুষ নাই এর লাগি কেন আমরা মনে রইব নি কোরআন শরীফতে চাইলে চকুর হওয়ার বাড়ে আল্লাহ তালা আমরা রে আমলের তৌফিক দোকা সবে হো আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হলার ভাই হল আমিও মাতর মধ্যে আসলাম যে মাইবাদির ভাট চলে থাকলো বেশ মার ভাট চলে বেশ আর বা হই লাগে আপনার ব্যস্ত দরজা আল্লাহ সোনা জমিন 14 জায়গা থাকলে বেটা মানুষ যারা এরার অর্ডার দেবইল নে যে তুমি যাই তোমার তার মাইবাদির ভার মধ্যে সজিদা করো আর মাইবাদির খেদমত করলে ও ভাই হায়াত বাড়ে দন বাড়ে হো সুবহানাল্লাহ। শাইরে ফরমান খেদমতে মা দরপি দরকন এখতিয়ার তাসবি আজ মাল দৌলত বেশি আর খেদমতে মা দরপি দরকন শুভে শাম তাসবি আজ হরদ আলমেনে কে নাম সবাই মাইবাদের খেদমত করলে হায়াত বাড়ে দন বাড়ে সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী নবীদের খেদমত আইলাম আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম না নবীজি কইলা না তোমার মার খেদমত করো। 2 নম্বর আবার নবীদের খেদমত আইলাম আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম না নবীজি কইলা ও সাহাবী যা তোমার মার খেদমত করো গিয়া সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও সবে হো মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যে কোনে যেতায় যাও জোরে হো সুবহানাল্লাহ। বুজুর্গ হলার ভাই হল 3 নম্বরে সোনার ময়না হল সোনা চান্দ হল 3 নম্বরে অন্ধ সাহাবী আবার নবীজির খেদমত আইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম না নবীজি কইলা যাও তোমার মার খেদমত করো জোরে হো সুবহানাল্লাহ। মারে কান্দাইলে তুমি কানবে কবরে বলো মারে কান্দাইলে তুমি কানবে কবরে ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে। সোনার ময়না ঘর সোনার চাঁদ হল অন্ধ সাহাবীর নবীজি 3 নম্বর হইলা যা তোমার মার খেদমত করো। 4 নম্বর বার আবার অন্ধ সাহাবী নবীজির খেদমত হইলা ইয়া রাসূলুল্লাহ আমি কিতাব হতাম ব্যস্ত যাইতাম না নবীজি কইলা যা তোমার বাবার খেদমত করো জোরে হো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই অন্ধ সাহাবী উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ 3 বার হইলা মাইজুর কথা আর 1 বার হইলা বাবার কথা কারণ কে নবীজি কইলা ও সাহাবী মাইন 3 জায়গার মধ্যে কষ্ট হসন এর লাগে মার কথা 3 বার কইতে জোরে হো সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সেই সাহাবী উঠা বলে ইয়া রাসূলুল্লাহ মাইরে কোন 3 গাঁট কষ্ট দিছি নবীজি কইলা ও সাহাবী 1 নম্বর মাইদিরেও কষ্ট দিছি যেই সময় মাইদির গর্ভ আসলাম মায়ের পেটও আসলাম ও ভাই 7-8 মাস হয়ে গেছে ও সমান হাত দিয়ে পাও দিয়ে আপনার পেটে লড়িছি ও সমান মাইয়া চোখের পানি ফালাইছুন আর স্বামীরও কইছন ও স্বামী আমার মরণের তাই যাই গেছে মনে হয় আমার তাই যাচ্ছে আমি মরে যাইতাম গিয়া আমার বুজুর্গ হলার ভাই হল আমরা মাইরে আমরা 1 নম্বর কষ্ট দিলাম এর লাগে নবীজি কইছেন আয়েশা আমার উম্মতর যে বেটি গর্ভর কষ্টরে আপনার বরদাস্ত করিয়া রইব রাইতে আপনার হুয়া তাস করতো না চিল্লাইতো না আপনার আঙ্গাজ করি আপনার বরদাস্ত করে রয়ে যাইব গিয়া খালি হরিতা নামায় আমলের মধ্যে লেখবা স্বামী এবং স্ত্রী খালি আপনার তাজুদর নামাজ হসন আর খালি রাইতে আপনার নফল ইবাদত করছেন জোরে সুবহানাল্লাহ। রাত্রে যেত নিশা আল্লাহ ডাক সকলকে রহিম
রহমান আল্লাহ ডাকে দিয়াছেন। জোরে হও রাতের যেত নিশা আল্লাহ ডাক সকলকে, রহিম রহমান আল্লাহ ডাকে দিয়াছেন। জোরে হও সুবহানাল্লাহ। সোনার ময়না গো সোনা চাঁদ হল ও নবী কইলাম সাবে ও দিছি মায়ের এক জায়গাত কষ্ট বলে ও নবীজি 2 নম্বর মায়ের কোন কষ্ট দিলাম, লগে লগে নবী কইলাম সাবে 2 নম্বর মায়ের কষ্ট দিছে ভাই। যাদের মায়ের ঘর থেকে জন্ম লইছে অনেক মা বই নকল হুরুতার জন্মের সময় মারা যায় না নিসাম। এর লাগে আমার বারঘাটর মা বই নকল ছেলে মেয়ে জন্মের সময় মারা গেলে আগর বিসর গুনাহ মাফ, শহীদি মত জোরে হো না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল হবাই 1 ঘন্টা বাদে মাইজির ফুস হয়েছে, 1 ঘন্টা বাদে মাইজির ফুস হয়েছে। ও তোমার আমার দাদি আমার ঘর লইছন উড়ো করি আনিয়া কইলা ও কই না বেটি আমার নাতি গোটা মাই তুমি উড়লো আল্লাহ তোমার ঘর আমার তোমার ঘর মাই কই না বেটি আল্লাহ এমন সোনার এক লাল দিছন। আমার বুজুর্গ হলার ভাই হল যেই সময় মাইয়ে তোমার মার মুখে দিছাইছন হবাই চাওয়ার লগে লগে সারা জন্মের দুঃখ পানি জোরে হো না সুবহানাল্লাহ। এর লাগে তো কিতাবের মাঝে লেখছেন যদি মা বই নকলর হুরুতা জন্মর কষ্ট হইতা মনের হইতো এ হুরুতা হবার বাদে বাবা লাইট মারিয়া বেটিন হয়ে যায় না নইতা গুমো তুই আমরা হলাই গেলা নইলে বলে ইয়াল্লা রইল আবার খাম বাড়িব। কিন্তু 1-8টা বেটিনতে আমার হলাই যায়নি। আগের আগর মা বই নকলর করে তো 15 16 হুরুতা আসলাম, কিন্তু 1-8টা হুরুতা 1-8টা মা বই নকলে গুমো আমরা হলাই গেছিলানি। যদিও এখন যাইতে আমার অন্য লাইনে যাইতা, কিন্তু হুরুতার ডরে কোনো বেটিনতে হলাই কোনো সামনে হল গেছেন না। বুজুর্গ হলার ভাই হল যেমনে তোমার মার মাইয়ে মুখে দিছাইছন যেমনে মাইকে তোমার মার মুখে দিছাইছন চাওয়ার লগে লগে হবাই সারা জন্মের দুঃখ পানি হয়ে গেছে জোরে হো সুবহানাল্লাহ। অন্ধ সাহেবে কইলা ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর মাইরে কোন কষ্ট দিছি, লগে লগে নবী কইলা ও সাহাবী পৌষ মাসের শীতর দিন ঠান্ডার মাঝে মুতিছ ফেসা পায়খানা করছ ও সময় মাইয়া খালি হলেন আব্দুল সাত্তার খানদের ও সময় মাই ফালমারি ঘুম থাকে উঠিছন উঠি আপনার ঘুম রেখেছেন ও টাটা ফটার মরণের ঘুম খান থাকে এই সত্রে আমার জাতীয় মতো বড়ি খানদের ও কথা কই বুজুর্গ হলেন ভাই হল মাইয়া তোমার আমার গাইলেই শোন না ও সময় মাইয়া তোমার মা তো গালের মধ্যে 2টা হুঙ্গা দেশন 2টা চুমা দেশন আর কেছেন বাবা আব্দুল সাত্তার খান দিস না রে অনু মায়ানে তোমার দ্বারও আছে ও কথা কইয়া মাইয়া তোমার আমার গালে 2 চুমা দিয়া ভাই মাই ঘুমাইছন মুতালা বিছনাথ আর তোমার আমার গম লাগাইছন আপনার ফুক না বিছনাথ নবী তো কইলা ও সাবি ও 3 জায়গাত মাইয়া কষ্ট হসন এর লাগে মার কথা 3 বার কইলাম সুবহানাল্লাহ। বাউয়ার ঘাটর বাইয়াই নখন যদি হজ করতে করতে কপাল খালা বানাইলাও আর রোজা ধরতে ধরতে কলেঞ্জা জ্বালাইলাও অবাই নমাজ করতে করতে কপাল খালা বানাইলাও আমার বুজুর্গ হলেন ভাই হল যদি মায়ের মন বেজার করিলাও আর বাপর মন বেজার করিলাও বনির মন বেজার করিলাও বাইয়াই তোর হাড্ডির মাঝে সোনার চাঁদ হল বনে তোর হাত বাইয়াই তোর হাড্ডির উপরে আপনার বনে তোর দাবি কর সুবহানাল্লাহ। ও ভাই তুমি পাইছো 5 টাকার জমিন আর বইনটি আপনার কোরআন আপনার 2.5 টাকা দিছে অগুন তুমি বইন আত্মসাৎ করি লাইলা বইনটি আপনার লালচ দেখাই আপনার দস্তখত লই আপনার বিনামি করলাই আমার বুজুর্গ হলার ভাই হল ও যেন তুমি বনের হক মারি লাইছ 10 বার হজ করিলাম 100 বার হজ করিলাম বুজুর্গ হলার ভাই হল ও ভাই বেশ পাইতাই না বেশ তোর গন্ধ পাইতাই না হলা মাইদির মন বেজার করি লাইছ আর বাবার মন বেজার করি লাইছ বাবা নামাজ পড়তে পড়তে কপাল খানা বানাইলাম আমার বুজুর্গ হলার ভাই হল ব্যস্ত হইতা না ব্যস্তর গন্ধ হইতা না এখন আউযুবিল্লাহ। এটা বেমার সমাজও চলেন না নিমাতো না বহুত বাইনতে আপনার বনেন তোরে গুম দস্তখত লইয়া আপনার নারী সন্ধান পত্রা সেদিন হলে এক মহিলা মফিল গেছি আপনার মস্কুরাতর তফসিরও হগর থাকি আল্লাহর বন্ধে চকুর ফানে আল্লাহ যারা যারা খান দিল আর কইলা ভবানী ভরর হুজুর 14 বছর আগে আমার ভাইয়া কইছে কিতা একটা ডকুমেন্টের বেড়া লাগি গেছে কইয়া হুজুর আমার দস্তখত নিল আমি আমার বাবার সত্য সই কি আর ভাই হুজুর এখন আমার জালিমে কই হবন তুমি 14 বছর আগে আমার তুমি নাম লাগাই দিলে এখন আউযুবিল্লাহ।
বাউয়া গটর বায়ান হল ইয়াদ রাখিও ও যেন তুমি বনের হক মানলাই আমার বুজুর্গ হলার ভাই হল একবার হজ করতে করতে কপাল খালা বানাইলাও আর নমাজ পড়তে পড়তে শোনাও হজ করতে করতে আপনার ফকির বনে যাও আর নমাজ পড়তে পড়তে কপাল খালা বানাইলাও রোজা ধরতে ধরতে কলিঞ্জা জ্বালাইলাও ও ভাই তুমি বনের হক রে মাটার করলাই বনের হক মারলাই মাইবাদের না ফরমানে করলাই ইয়াদ রেখে বুজুর্গ হলার ভাই হল যদি একবার আব্দুল কাদের জিলানি বনে যাও ব্যস্ত হইতায় না ব্যস্তর গন্ধ হইতায় নাই ময়না বাক্যটা যত আল্লাহ আল্লাহ করুক মরতে কেক করিয়া মরে মাত পূজা জাননি ময়না বাক্যে যত আল্লাহ আল্লাহ করুক কিন্তু মরতে কইমা করিয়া মরেনি বারবার তাহলে হোক তার জাতি কাজলত কেক করিয়া মরব এর লাগে বুজুর্গ হনার ভাই হল বলিন্তর হক মাটার করিও না আর মাইবাদের না ফরমানে করিও না বুজুর্গ হনার ভাই হলে যদি একবার আব্দুল কাদের জিলানি বনে যাবে আমার বুজুর্গ হনার ভাই হল আপনার বনির হক মাটার করে লাইছো আর মায়ের মন বেজার করে লাইছো বাবার মন বেজার করে লাইছো বাবা ব্যস্ত হইতা নাই ব্যস্তর গন্ধ হইতা নাই আব্দুল কাদের জিলানি নাম শুনলায়নি মাতো না নাম শুনলায়নি আমার বুজুর্গ হনার ভাই হল এসান নামাজ পড়িয়া আব্দুল কাদের জিলানি আপনার মসজিদ থাকি আপনার ওয়ানা দেশন আমার বুজুর্গ হনার ভাই হল আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গিয়া হয় না আপনার রাস্তার মাঝে আপনার আজাগর সাহেব ও ভাই আজাগর সাহেব আপনার হই আপনার ওবাই সাহেব আব্দুল কাদের জিলানিরে খাইবার লাগিয়াও যেমনি আজাগর সম্মুখের মধ্যে ফাউল আছে আমার বুজুর্গ হলার ভাই হল আব্দুল কাদের জিলানি সাহেব তখন আপনার বান্ডা আজাগর হইলাম আজাগর সাহেব রে হেন কিতার লাগে উবাইছত সাফে ওটা হইল হুজুর আমি উবাইছিলাম আপনারা খাইবার লাগিয়াও এখন আমার তাপ উঠে গেছে গে আপনারা দেখে আমি বলো ডরাইয়া আর আপনি আমার মাফ করিয়া দেও আমার বুজুর্গ হলার ভাই হল আব্দুল কাদের জিলানি আপনার পা তুলি আপনার লাত মারলাম হইলাও বেকুফর বেকুফ খাল লগে তুন না ফরমানে কষ্ট তুন জানোস না নে আমার নাম না আব্দুল কাদের জিলানি আমি ও বেটির হুয়াও আমার মায় কোনা দিন তাজুদর নামাজ আসর নাও আমার মার কোনো দিন কোরআন তিলাওয়াত মিস হইছে নাও আমি ও বেটির হুয়া আমার নাম আব্দুল কাদের জিলানি আমার বুজুর্গ হনার ভাই হল যেমনি আমার আজাগর সাহেব রে আপনার লাত মারলা আজাগর সাহেব বুজুর্গ হনার ভাই হল ও ভাই ডরাই গিয়া আপনার জঙ্গল হামাইল সুবহানাল্লাহ ও আব্দুল কাদের জিলানি যদি বনি যাও বনির হক মাটার করছো হ্যাঁ বিনামি করছো বেশ ফাইটাই না ব্যস্তর গন্ধ ফাইটাই না মান না ফরমানে করছো বাপন না ফরমানে করছো বাবা ব্যস্ত ফাইটাই না ব্যস্তর গন্ধ ফাইটাই না নাউজুবিল্লাহ জানিয়ান না বারঘাট আপনারা বারঘাটর হুয়াইনি তা বিয়ার আগে আগলাউননি মাতো না বিয়ার আগে আগলাউননি হো যেমনি আপনার লইয়া আইলে আপনার খালাসুল আলী আল্লাহ আনার বাদে দোলাসুল আলী মাই আপনার বুড়ি আর বাবিগু আপনার বুড়া আর খালাসুল আলী শোনা এর লাগে যারা যুবসকল নয়া ইলেকশন অবস্থায় মাত কান্তা যেন হলাই রাখিও যখন তোমার দুই পাও যাবাই মন হবাই যাও যখন হবে চার পাও কানি কাপড় দিয়া যাও যখন হবে ছয় পাও বাবাজি কোথায় যাও আর কিতাবলা কথা কামাতা দিন তো দানাও আগর জল আসনা খরচ জল ঘোষণাও এর লাগি বাবা গাটর জোয়ান হল কোনদিন মান না ফরমানি করিও না বাবর না ফরমানি করিও না ওলা আল্লাহর বান্দা ওয়াজও গিয়া হল কে মাইবাদের খেদমত করলে হায়াত বাড়ে দন বাড়ে কইলে মাইবাদে থাকতে সময় জমিন জায়গা বাটি লইতাম আর মাঝে মাঝে দেখে মতাম আমরা খেয়ে দুঃখে খাই খেয়ে সুখে খাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও যে লাই যে আপনারা ওয়াজ শুনতা বিছানা ওয়াজও শুনিয়া গেছে যেন মাইবাদের খেদমত করলে হায়াত বাড়ে দন বাড়ে বাদর দিন বিয়ার না আপনার মাইজলা বাড়িটা ছোটোর বাড়িটা আপনার ডাক দিয়ে আনছে আর মারে বাবরে আপনার ডাক দিয়ে হইল মা যান হবা জলদি মাইজি বাজান জলদি করে হবা দিয়াও আপনারা দুজনে একটা খেলা দেখতা জোরে সুবহানাল্লাহ অমসিদরি ও কান্ডার অবুজের বালকের নাও ডুবিল তোমার দেখো মোলার খেল বান্ডা বান্ডা তেতই তৈয়া হৈরর ভিতরে তেল জোরে সুবহানাল্লাহ
সাগর উঠে উঠে দেও বাতাসের জুড়ে আবর হইয়া করে পবনের বনে আশিক হইয়া লও মাসুকের খবর বন্ধু নির্দনিয়ার দোন আমি নিভাই মরে মৌলা তোমার দর্শন চাম্পা নাগেশ্বর ফুল ফুটে আড়ে আড়ে দারুণ ডেঙ্গুরার ফুল ফুটে নিশা খালের বেলো আকাশের ফুল যে পাইয়াছে রাজা হয়েছে ভাবা গন্ডগোল শত শত রাজা বাসা গর বাড়ি ছাড়িয়াও গাছর তলে উবা ভরা সেই ফুলের লাগিয়ারে বেলু আকাশের ফুল যে পাইয়াছে রাজা হয়েছে ভাবা গন্ডগোল হবাই বেউলা গাছর ফুল পাইলাও হজরত আমিরে শরীয়তর মাজুরে হও না সুবহানাল্লাহ বেউলা গাছর ফুল পাইলাও ফুল তুলিসা বরমায় বেউলা গাছর ফুল পাইলা আউলাদ রসুলের মায় হবাই বেউলা গাছর ফুল পাইলাও বাসখান দেশা বরমায় বেউলা গাছর ফুল পাইলাও টানটুর সা বরমায় বেউলা গাছর ফুল পাইলা বাগবাড়ি সা বরমায় আমার বুঝে যখন আর ভাই হল বেউলা গাছর ফুল পাইলাও গোবিন্দপুরের মায় নিমাইচানপুরের মায় জুড়ে হো না সুবহানাল্লাহ ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো ও মুর্শিদ দরিও কান্ডার ও বুঝের বালকের নাও ডুবিল তোমার দেখো মৌলার খেল বান্ডা বান্ডা নাইকল তো ইয়া হইরর ভিতরে তেল যেরকম না সুবহানাল্লাহ আমার বুজুর্গ হনার ভাই হল ও আপনার বড় ভাই আপনার ছোট ভাই হইল বাইরে জলদি করি মাইজলা ভাই গুতারে লই যায় আর মাই আর বাজি রেখো সামনে আইতাম এখন খেলা আরম্ভ হইতো যেরকম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মার বাহরে আপনার ডাকিয়া সামনে আনলো আনিয়া কইল মাইজিও কিচ্ছু মারছো না বাজানেও কিচ্ছু মারছো না আইজ একটা খেলা আমি লাগাইতাম আপনারা বইয়া দেখতায় ও মা কইলে আচ্ছা বাবা কিতা খেলা লাগাইতে খেলা লাগাও বাবা কইলা বাবা কিতা খেলা লাগাইতে খেলা লাগাও ও আপনার বড় ছেলে কইল বাজান একটা বুদ্ধি করছি বাবাজি আপনার থাকতে সময় জমিন জায়গা বাটি লইতাম আর আপনার দেখে আমার তাই মায়েও দেখে যাইতাম রাখে দুঃখে খাই খেয়ে সুখে খাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছোট বাইরে আর মাইজলা বাইরে হইল মাই বাপ থাকতে জমিন জায়গা কথা বাটিলাই আর তারা দুজনে দেখে যাকো আমরা খেয়ে দুঃখে খাই খেয়ে সুখে খাই হুরুইটা কিছু খোলা তখন না মাতো না হুরু ভাইয়ে মাইজলার হইলে রে মাইজলা কোনোদিন জমিন জায়গা বাটিবার মাত মাতিছি না তাই আনুকা আপনার ওয়াজও গেছলাম আনুকা তাই 4 মাস জম্মাতো গেছলাম আর আনুকা তাই তফসিরও যাইন আনুকা তাই খানখাত যাইন তাই আনুকা বিজলা ফরেজগার হইছুন বয়ালি যেটা বেমার হারাইতা তাই তো মাইজলা তুমি কোনটা মাতিও না বড় ভাই কেন বড় ভাই তো ভাই বেমার হারাইছন তাই বাটো কো আমরা দুজনে ইছুন মাত বুঝা গেছে না এবার কিতা দরবার উবার লাগছো না কিতা হ্যাঁ জিকির করো আলাম ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বড় ভাই হইল আপনার ছোট বাইরে আর মাইজলা বাইরে বলে আমি এক কলে বাটি আর তোমরা মানো মাই বাজি যাই নিতা শুধু মাই আর বাজি নিতা জমিন জায়গা কিচ্ছু না গরও না ব্যাংকর টেকাও না গাইও না বয়ারও না কিচ্ছু না শুধু মাই আর বাজি নিতা হুরুকে মাইজলা বাইরে কোনটা মারি হইল মাইজলা তুমি কোনটা মাতিও না কেন আগরাল যাবা যায় খররা লবা যায় বয়ালিত বেমার হারাইতা বড়ই তো তাই তো কইতা মাইবাজি যাই নিবা শুধু মাইবাজি নিতাম তো বড়ই নেকা মাইবাজি আর মাইজলা আর আমি নেই গিয়ে জমিন জায়গা ও আপনার হুরু ভাই হইল রে বড় ভাই তুমি তো আনুকা তফসিরও গেছলাই হি আর আনুকা তুমি খানখাত যাও আইয়া বয়ালিত বেমার হারা নাই আনুকা ওয়াজ শুনছো তুমি তো কইছো মাইবাজি যাই নিতা শুধু মাইবাজি নিতা জমিন জায়গা না তো বড় ভাইয়ে নেও মাই আর বাজি আর মাইজলা ভাই সাহেব আর আমি নেই জমিন জায়গা আর ব্যাংকর টাকা আপনার ব্যাংকর টাকা যা আছে জমিন জায়গা যা আছে আমি আর মাইজলা ভাইয়া বাটিয়া নিয়ে গিয়ে ধরে সরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা এইচকেডি ওয়াজ মিডিয়া সে বানানোকে বল কইছে কঠিন বল হয়ে গেছে বাবার গাড়াকে বল হয়েছে এগুলো সংশোধন করা হয়েছে বাইরা লই গেছে বাবার গাটা বাজে শব্দ হয়ে গেছে বাবার গাট না হয়ে এইচকেডি মিডিয়া যে
শুদ্ধ করিলেন আচ্ছা দুশো পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়িয়া যাও রে রাতের হাওয়া জুরে উড়িয়া যাও রে মদিনায় আমরার দরুদ পৌঁছাই দিও জিন্দা নবীর পাক রওজায় আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও হুরু ভাই কইল বড় ভাই এটা তো তুমি বাটিছো তে তুমি নেও আব্বারে আর আম্মারে মাইরে আর বাজিরে আর মাইজলা ভাই আর আমি নেই গিয়ে তা ব্যাংকর টেকায় আর গরু বস জমিন জায়গা যা আছে আমরা দবাইয়ে নেই। বড় ভাইও কইল ইনশাআল্লাহ মাত বুঝা জাননি। ও বড় ভাইয়ে নিলা আপনার শুধু খারে নিলা মা আর বাপ আর ছোট ভাইয়ে আর মাইজলা ভাইয়ে নিলা আপনার জমিন জায়গা গরু বাড়ি সব নিলা। এখন তো আপনার বড় ভাই আপনার ফতর বিকারি নানি মাত বুঝা জান নানি। ও সারাদিন গিয়ে আপনার মানুষের বাড়িতে আল্লাহর বান্দায় আপনার মাটি কাম করেন পাত্তর ভাঙ্গেন। আমার বুজুর্গ হলার ভাই হল আইতে সময় আপনার দুইটা কমলা আল্লাহর বান্দা লইন আর এক কমলা মাইরা তো দেন এক কমলা আপনার বাজানোরা তো দেন। আর ও কথা আল্লাহর বান্দা আব্বা যান আমি সারাদিন গিয়া মানুষের বাড়িতে মাটি কাম করি যেই সময় রোদ উঠে ও কথা আমার মনে হয় আমি অত কষ্ট করে কমলা নিব আমার মাইয়ে খাইবা বাজিয়ে খাইবাও ও কথা যেমনি বাজান আমার দিল আয় আমার সারাদিন কর মাটি খামার দুঃখ সারা পানি হয়ে যায় কি সুবহানাল্লাহ। মায়ার বাপে হাত উঠাই কইলা আল্লাহ আল্লাহ আমার হুয়াই রে মনিব জমিনও নিল না গরু বাড়ি কিচ্ছু নিল না মাই বাজের খেজমত করে ইয়ার খামার আমিন মাটি খাম করি আপনার আমি কমলানি খাবার আল্লাহ কম দিন কর ভিতরে আল্লাহ আমার হুয়ারে উসমান গনি বানাই জোরে সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যে কোন যেতায় যাও জোরে সুবহানাল্লাহ। কয়েকদিন পরে সোনার ময়না হল ফইলানি আপনার কমলা খাবাইতো আরো কয়েকদিন পরে আল্লাহর বান্দা বাজার থেকে এইতে সময় ও ভাই দুইটা মিষ্টি আনে জোরে হোক না সুবহানাল্লাহ। আনে এক মিষ্টি দে বাজানোর হাতো আর এক মিষ্টি দে মাইজির হাতো আর ও মাইজি আর বাজান আমি সারাদিন পাত্তর ভাঙ্গি আর আমার মায়ের কথা মনে হয় আমার বাজির কথা মনে হয় আমার কত কষ্ট করি আমার মাইজে ফালিছন বাজানো কত কষ্ট করি আমার ফলাইছন হাই রে হাই তা কষ্ট খান্তা আমি কিলা আমার বাজানোর দিল দুঃখ কান্তা মানে করতাম যেমনি আমারও কথা মনে হয় আমার সারাদিন করে পাত্তর ভাঙ্গার দুঃখ ফানি হয়ে যায় সুবহানাল্লাহ। বললা আপনার আল্লাহর বান্দা 21 বছর মার আর বাবার খেজমত করলো জোরে সুবহানাল্লাহ। হঠাৎ আল্লাহর বান্দাকে যে বুজুর্গ হনার ভাই হল পাত্তর ভাঙ্গাত আর বাজানোর মহত হয়ে গেল যেমনি আল্লাহর বান্দা খবর পাইল বাজান মারা গেছুন আইয়া সোনার ময়না ঘর সোনার চাঁদ হল কম সময়ের ভিতরে আল্লাহর বান্দায় বাবার আপনার বাজানটা দফন করলো। এখন প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া বুজুর্গ হনার ভাই হল খবরের ফারও বাইয়া সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়ে আর আল্লাহর বান্দা চকুর পানি ফেলায় আর আপনার ও কথা হয় আল্লাহ আমি যে তিলাওয়াত কোন দর্শনে মনে আল্লাহ আমার তিলাওয়াত সব হলাইন দাও আল্লাহ আমার বাজানোর রূপে পৌঁছাইয়া দাও আমি যে দুরূদ শরীফ পড়িলাম আল্লাহ আমার দুরূদ হলান তা জিন্দা নবী রোজার মধ্যে পৌঁছাইয়া দাও জোরে সুবহানাল্লাহ। ওলা আপনার 7 দিন হয়েছে বুজুর্গ হলার ভাই হল এখন 7 দিন পরে বুজুর্গ হলার ভাই হল আরো 7 দিন পরে মা আপনার জমিন থেকে বিদায় লইলা হো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুজুর্গ হলার ভাই হল আল্লাহর বান্দা আপনার চোখের পানি ফলায় আর হয় হায় রে হায় হাই থেকে মাই তো ভাইতাম না রে বাজানো ভাইতাম না মাইও ভাইতাম না। নবী কইলা উসমান
আমার উম্মতর যে বেটার বাপ নাই হযরত উসমান জমিন মাতার তাজ নাই, আর যার মা নাই উসমান জমিনে শান্তির জায়গা নাই। এখন আল্লাহর বান্দা চকুর পানি ফেলায় কান্দে আর কয় আল্লাহ 1 নম্বরে আমার মাথার তাজ উঠাইলাই, আর 2 নম্বরে মনে বিয়ার আমার রহমেন আল্লাহ আমার শান্তির জায়গা উঠাইলাই রে আল্লাহ। এখন তো আমার আর ওয়া ফলাইবার জায়গা নাই। ও কথা আল্লাহর বান্দা করতে নামাজ পড়ি কান্দে আর সূরা ইখলাস পড়িয়া কবরের ভানো উবাইয়া আমার বুজুর্গ হল আর ভাই হল 6 বার পড়িয়া আমার বুজুর্গ হল মায়ের খবরের ভারো 3 বার আর বাজানোর খবরের ভারো আরো 3 বার 6 বার পড়িয়া আল্লাহর বান্দা হাত উঠাইয়া ফুসমে দিয়া হাত উঠাইয়া আল্লাহর বান্দা চকুর পানি ফেলা কান্দে আর আল্লাহ আমি যে তিলাওয়াত কান করছি রে মনে আল্লাহ আমার তিলাওয়াত সব খালাইন থাও, আল্লাহ আমার মায়ের বাজে জোর করে হাত দিয়া ফুসাইয়া দাও। লগে আল্লাহ দুরূদ শরীফ পড়িলাম ইয়ার আমার রহমান আল্লাহ আমার সোনার নবীর রোজার মধ্যে আল্লাহ এই দুরূদ খান আপনি ফুসাইয়া দাও সুবহানাল্লাহ। 21 দিন হইছে বুজুর্গ হলার ভাই হল। এখন আল্লাহর বান্দা রাইতে আপনার স্বপ্নে দেখে মায়ের বাপে কইতে ও হুয়াও মাই বাজের খাজমত করতে করি বাবা ফাত্তর ভাঙ্গা মাই বাজের খাজমত করলাই, মাটি কাম করিয়া মাই বাজের খাজমত করছো বাবা। বাবার দল নিলায় না, বিল্ডিং নিলায় না, গরু নিলায় না, অত কষ্ট করছো বাবা তুমি, কিন্তু মাই বাজের খাজমত চারছো না বাবা। তোমার দুঃখ আমি বরদাস্ত করতাম পারি আর না। আই জমা তোমার আমি 10টা টাকা দিছি বাবা, ও 10টা টাকা তুমি লইয়া আইও কালকে ফুবর সিরিজ যাইও, বাড়ির ফুবর সিরিজ উত্তর কোনাত গিয়া ভাইবা 10টা টাকা আছে, ও বাবা তুমি ও 10টা টাকা লইয়া আইও। আল্লাহর বান্দা হইল আব্বা জান এই 10 টাকার মধ্যে খয়রে বরকত আসেনি। লগে লগে বাবা কইলা বাবারে এই 10 টাকার মধ্যে কোনো খয়রে বরকত নাই। মায়ে কইলা ও হুয়া এই 10 টাকার মধ্যে কোনো খয়রে বরকত নাই, এই টাকার মধ্যে কোনো বরকত পাইতে না বাবা, তুমি বেবরকতি টাকা নিও না। হো আল্লাহু আকবার। রাইট আমরা অনেক জিনিস স্বপ্নে দেখি না নি মাতো না, বিয়ানে গড় আলির লগে উন্দালো বই হইয়া গফ করি না নি মাতো না। আমার বুজুর্গ হলার বাই হল খাব হলর কাছে কইও না, শরীয়তর নিষেধ আছে। আল্লাহওয়ালা দিনদার মানুষ হইয়া বুজুর্গ সইয়াম এন গেছে গিয়া আপনার যেখান স্বপ্নে দেখছো খাবো খান আপনি বয়ান করতায় মাত বুঝা যাননি। বুজুর্গ হলার বাই হল আল্লাহর বান্দা বাদদিন আপনার বিবিরে কইল বিবি যান আই রাই স্বপ্নে দেখছি বাজানে কইসন 10টা টাকা আমার বাজানে অত সুন্দর 10 টাকা নোট কইসন ফুবর সিরির উত্তর কোণার মধ্যে 10টা টাকা যখন তা লইয়া আইতাম জিকার করলাম বাজান এই 10 টাকার মধ্যে খয়রের বরকত আসেনি। বাজানে কইসন কোনো বরকত নাই। আর মাইজে কইসন বাবারে ধৈর্য ধরো বাবা, তুমি ধৈর্য ধরো, পরীক্ষা তুমি ফাঁস হইবাই, বেবরকতি টাকা নিও না। আল্লাহু আকবার। বেটিন তো মগজ কম না নি মাতো না। বেটে কইলি তুমি মানুষের মাটি কাম করতায় ফাত্তর বাঙ্গরায় 10 টাকা পাইছো বক্কা বুনতা জলদি গিয়ে আনতায়, এখন তুমি আরেক বিজলা খরচ গাড়ইছো বরকত কুজারায়। আল্লাহর বান্দা হইল আমি ব্যাংক মাথাইয়া কুয়া দিয়ার না, আমার বরকতি মালর দরকার হোক। সুবহানাল্লাহ। বুজুর্গ হলান ভাই হল এই দিনও আনলো না। আরো কয়েকদিন গেল বুজুর্গ হলার ভাই হল আল্লাহর বান্দা দেখে বাফাইয়া কইতাও হুয়া 10টা টাকা দিছিলাম বাবা নিছো না, আর তোমারে মাত্র 5 টাকা দিছি বাবারে, ও 5টা টাকা ফুবর সিরির উত্তর কোণার থেকে লইয়া আইও। আল্লাহর বান্দা কইল আব্বা জান এই 5 টাকার মধ্যে খয়রে বরকত আসেনি। আল্লাহর বান্দা কইল আরে এই 5 টাকার মধ্যে কোনো খয়রে বরকত নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কইল আব্বা জান যদি বরকত থাকে না বাজান আমার বেবরকতে মালর দরকার নাই, আমার বরকতে মালর দরকার ধরে কোনা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি হও, আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি। না মানিয়াও আবু জেহেল হইছে দুজকি, না মানিয়াও আবু জেহেল হইছে দুজকি। সোনার ময়না গো সোনার চাঁদ হল আবু বকর সিদ্দিক সারা জিন্দেগির লাগি জন্নতে, আর আবু জেহেল সারা জিন্দেগির লাগি দুজকি হোক না। নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল সবরের ফল মিঠা ধরে হোক। সুবহানাল্লাহ। 3 নম্বর দিন আল্লাহর বান্দা যখন খাবে দেখলো ভাবে কইছেন 5 টাকা। আল্লাহর বান্দা কইল আব্বা জান এই 5 টাকার মধ্যে বাজার বরকত আসেনি। বাবা কইলা ফুয়ারে এই 5 টাকার মধ্যে কোনো খয়রে বরকত নাই।
হলো আব্বা যান তাহলে আমার বেবরকতে মালর দরকার নাই, আমার বরকতে সামান্য মালর দরকার। জোরে কও সুবহানাল্লাহ। বহুত গরিব মানুষ আছেন, বহুত সুখে হাইতরা হোক মাত হাসানা মিশা রাইতলে গুমও ঠিক আছে, তাজুদও ঠিক আছে। বহুত কোটিপতি মানুষ চকুত গুম নাই, খানিও নাই। আমার বরকতে হুজুরটে বেটা আইয়া কইল হুজুর ডাক্তরে হাবুইটা নিষেধ দিলাইল, এখন কিতা হতা বলে এখন বাড়ির যা খের আর ঘাস খাইস। বললা তাতে একটা দিন আইলেন আব্দুর রাজাকর কাছে জিজ্ঞাসা করার, হ্যাঁ কিতা খাইতে কিতা না, আসল দেখান যেটা মনে চার আসে জেলা খাইছো নলা জেলা মনে চার যেটা খাইছো তথা খাইছ, যেটা মনে চাও তা খাইছ। তার এখন আল্লাহ দর্শন আইসন আব্দুর রাজাকর কাছে, আল্লাহ দূরি লেছেন এখন আইসত আব্দুর রাজাকর কাছে কিতা খাইতে কিতা না জিজ্ঞাসা করার। ডাক্তর নিষেধ দিলেছে হাবুইটা ও বাড়ির যা খের আর ঘাস খাইস, মাঝে মাঝে বুসিও খাইস। বুজুর্গ হন বাই হল আল্লাহ দরা বড় মজবুত দরা, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন দড়ি লাইন চাওয়া এর লাগে বুজুর্গ হন বাই হল দিলর মধ্যে আল্লাহর ডর আল্লাহর খফান তারা হবাও। কোনোদিন মান নাফর মানে করিও না, বাবর নাফর মানে করিও না। আল্লাহর বান্দায় 2 নম্বর দিন হইল বিবি যান হাই রাই স্বপ্নে দেখছি বাজানে ফেজন ফার্স্টটা দেখা দিয়েছেন খুবর শরীর হইদিন যে জায়গাত কইলে আইসো কইছেন ও জায়গাত যেকার হল নাম বরকত আছে নি, কইছেন কোনো বরকত নাই। বেটিনটার তো মগজ কম নানি, বেটে হইলে বরকতির বরকতি বরকত খুঁজাইতে খুঁজাইতে 10 টাকি 500 আইয়া আসে, আবার বরকত খুঁজার আমি চুপচাপ গিয়ানো বিলে রে আমি রাজত মাতাইয়া আমি কুয়া দিতাম না, আমার বরকতির মালর দরকার। বুজুর্গ হন বাই হল সামান্য হালাল টাকা যদি থাকে আপনার, কোটি কোটি হারাম টাকায় আপনার 1 টাকার তুলনা হইতো না। হোক আল্লাহ, বহুত গরিব মানুষের চকুত গুম আছে, বহুত কোটিপতির চকুত গুম নাই। এর লাগে সামান্য হালাল মালর দরকার। বুজুর্গ হল আর বাই হল যাই হোক 2 নম্বর দিনও আল্লাহর বন্দায় আনলো না। 3 নম্বর দিন আল্লাহর বন্দায় দেখে বাজানো চেরা চন্দ্রের মতন দ্বীপ দ্বীপ ঘরে রাঙ্গাউটির হুজুর দেখলাইনি, বাংলাদেশের ফুলতুলি সাহেব দেখলাইনি যে আল্লাহর বন্দায় আমার চকুর সামনে অন্ধ চুকরার চকুত হাত দিয়ে আপনার চোখ খুলাই দিলে আল্লাহর কাছ থেকে জোরে হয় সুবহানাল্লাহ। সোনার ময়না হল, সোনার চাঁদ হল, 21 বছর চুকরা চৌকে দেখা না। বুজুর্গ হলার বাই হল ফুলতুলি সাহেবের কাছে আল্লাহর বন্দা লই আইছে, খাইয়া কইল হুজুর ভুল হইছে। 22 বছর চুকরা, 22 বছর হয়েছে আল্লাহর বন্দা মাছ জানে না। আল্লাহু আকবার। আর আল্লাহর বন্দার 9 মেয়ে 9 বুড়ি, ফুড়ির 9 জন, 52 টিয়ার জমিন। আর ফুয়ার 22 বছর হয়েছে, ফুয়ার মাথা জানে না। আল্লাহর বন্দা ফুলতুলি সাহেব রাইয়া কইল হুজুর কোনো ডাক্তার ফির বাকি রাখছে না হুজুর, ও আপনার কাছে আইসে আপনি তোরা দোয়া দিয়া দিতাম। 22 বছর হয়েছে হুজুর, আমার গরের বুকুত আগুন লইয়া গরিতরা কোনদিন মরি যাইব, আর আমার দনটা মানে তাই কুকুর মেকুরে খাইবা। আর সোয়াগু তার 22 বছর হয়ে গেছে হুজুর, দেখো অত সুন্দর চেরা বদন কিন্তু মাটিতে হরে না। ও ফুলতুলি সাহেব আমি দেখলাম চোখ মুজিয়া সামান্য মুরাকাবা হল্লা, আর চোখ মেললাম, চোখ মেলিয়া আবরা মানুষের ইশারা মাতানি লাগে না, মাতো না। বাবারও কইলা আচ্ছা রে বা তোমার ছেলের ইশারা দেখো জিবরা ওখানে বার করতো। ও আবরা শুকরা জিবরা বার করলো। আর ফুলতুলি সাহেব বাম হাত দিয়ে আপনার বাম হাত দিয়ে আপনার দোল্লা জিবরার মধ্যে ও বলা, আর ডাইনাতর 7 আঙ্গুল দিয়াম ফুলতুলি সাহেব আপনার জিবরার থেকে সেফ লইলাম। 3 বার আবরা শুকরা জিবরার মধ্যে ডাইনাতর 7 আঙ্গুল দিয়ে সেফ লাগাইলা। জোরে কও সুবহানাল্লাহ। সেফ লাগাইয়া বুজুর্গ হলার বাই হন জিবরারে হইল জিবরা কেন করে হন 22 বছর হয়ে গেছে, অত সুন্দর শুকরা হাই একটা দিন তার মারে মাই হইয়া ডাকতে পারল না। মায়ের মতন মজার ডাকার জমিনও নাই, হও না সুবহানাল্লাহ। ও জিবরা কেন করে হন 22 বছর থেকে কিতাল লাগি হেগলে করতে কিতাল লাগি তোর মারে মা হইয়া ডাক দেশ না। 22 বছর থাকি ও জিবরা একটা দিন কিতাল লাগি বাপরে আপনার বাজান হইয়া ডাক দিলে নাও। জিবরা কেন করে হন 22 বছর লাগে কিতাল, 22 বছর থেকে কিতাল লাগে ডিমাগ দেখাত, একটা দিন বেচারারে বাজান হইয়া ডাকলা না কিতাল লাগে জিবরা তোর ডিমাগ দেখারে হেগলে করতে।
খেয়াল করে হন রে জিব্রাও, আমি আমার আল্লাহ রসুল সাক্ষী করি হইয়া রজিবরা তুন খেয়াল করে হুন। এখন যদি তুন তোর বাপর আপনার আব্বা হইয়া ডাক দেস না আর বেটে চকুর ফানি ফালারি আমার সামনে যদি আপনার বেটারে বাপ আব্বা জান হইয়া ডাক দেস না আর মারে মাইজান আম্মা জান হইয়া ডাক দেস না, আমি ফুল তুলে সেকেন্ড দিতাম না, মিলি যাইত না, তোরে কাটিয়ে আমি আদমি ফলাই দিতাম। হো আল্লাহু আকবার। ও কথা হইয়া জিবরা সাল্লাহ আমার বুজুর্গ হনার ভাই হল সচকে দেখলাম আপনার লগে লগে আপনার চোখরা কইল আম্মা জান আব্বা জান, জোরে হো না সুবহানাল্লাহ। ও আব্বা জান অত মজার ঘুম আসলাম আব্বা জান, অত মজার ঘুম ঘুমাইছে আব্বা জান, কি তার লাগে তুমি ফুল তুলির গেছে আনি আমার ঘুম খান্তা ভাঙ্গাইলা, জোরে হো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার বাইয় হল সোনার চাঁদ সোনার ময়না হল, এর লাগে ইয়াদ রেখে জোয়ান হল। আল্লাহ রসুল ফরমাইছেন ভাই ওমর একটা কথা মনে রাখে ওমর, কোনদিন যদি আমার উম্মতে আপনার মার মন বেজার করিলেন বাবর মন বেজার করিলেন ব্যস্ত ভাইতা না ওমর, ব্যস্তর গন্ধ ভাইতা না। হো আল্লাহু আকবার। ও ফুল তুলি চাব যদি তুমি বনে যাও আর মার মন বেজার করিলাও, বুজুর্গ হনার ভাই হল ব্যস্ত ভাইতায় না ব্যস্তর গন্ধ ভাইতায় নাই। 3 নম্বর দিন বুজুর্গ হল আল্লাহর বন্দা নাই স্বপ্নে দেখলো বাজানো কইরা ফুয়ারে আই তোমার একটা টাকা দিছি বাবা, ও টাকাটা তুমি লইয়া যাইও আর মায়ার বাজি সেরাই হবাই রাঙ্গাউটি হুজুর রাঙ্গাউটি হুজুর জেলা সুন্দর আসলাম, ফুলতলি সাহেব জেলা সুন্দর আসলাম, বাসকান্দির হুজুর জেলা সুন্দর আসলাম। বুজুর্গ হনার ভাই হল হলা মাই বাজি সেরাই খালি চন্দ্রর মতন দীপ দীপ ঘরে জোরে হো না সুবহানাল্লাহ। চেরা চমকিতেছে নূর, চেরায় চমকিতেছে নূর, হরে দমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর। ও ফুল তুলির হুজুর হরে দমেতে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর, জোরে হো সুবহানাল্লাহ। সেরা মায়ার বাবর মার বাবর সেরা খালি চন্দ্রের মতন দীপ দীপ ঘরে জোরে হোক সুবহানাল্লাহ। ও মায়ার বাবা কইলা বাবারে স্বামী স্ত্রীর দুজনে কইলা বাবা 10 টাকাও নিছো না 5 টাকাও নিছো না, আজ মাত্র তোমার 1 টাকা দিছি, কিন্তু এই 1 টাকার মধ্যে খুব বেশি খয়রে বরকত, জোরে হো সুবহানাল্লাহ। কইল আব্বা জান খাম হয়ে গেছে বাজান, ও মাই যাও 1 টাকা লইয়া যাইম। আর মাইজি আর বাজান তুমি তাই মরার বাদ থাকি আমরা খোলাইয়া মাছ দেখেন না। ও মাইজি মাই তুমি খাইতা মাছর ফেটি আর বাজানে খাইতা মাছর খোল্লাও। হ মাই যেদিন থাকি তুমি মশো বাজান আর মাইজি তুমি তাই 2 জন মরার বাদ থাকি আও আমার খোলাইয়া মাছ দেখছে না। হাই তুমি যেন যে বরকতি টেকা দিছো বাজান, ও 1 টাকার থাকি 1 পয়সা দিয়াও, আজ একটা মাছ নেবালা করে রান দিয়া খাইতাম, জোরে হো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাদদিন কইল বেটিরে বিবিরে কইলে রে হুন্ডানি ফইলা কইসলা 10 আর বাদে কত কইসলা মাতো না 5 আর আজ কইছন মাত্র 1 টাকা। জিজ্ঞাসা করলাম বরকত আছে না, কইছন খুব বেশি বরকত। বেটে হইলি বরকতি 10ও আড়াইলা 5ও আড়াইলা আর এখন তোমার 1 টাকা জান গেছে গিয়া তোমার বরকতে জানি তুমি জানো এটা আমার হুনাইও না, আমি এটা মাথা দিয়ে খামও দিতাম না। বেটা হইল ব্যাং মাতাইয়া আমি কোয়া দিয়ার না রায়ত মাতাইয়া আমার খাম হয়ে গেছে লইয়া আইতাম, জোরে হো সুবহানাল্লাহ। জ্ঞান লো আপনার 1 টাকা, ও আপনার 1 টাকা আমি আপনার বাজার থেকে আপনার 1 পয়সা দিয়ে ও বান্ডা মাছ আনছে, জোরে হো সুবহানাল্লাহ। আগে মাছ আস্তা বাজার থেকে আনতা নানি মাতো না, ও কীর্তা হতে দিয়ে বেড়াই থাকতো নানি। আল্লাহর বান্দা বাজার থেকে মাছ আনছন আন্যা গেছন ফুরকি তেসা রুজু হওয়াত আর বিবেজান দেখই না বিবেজান ও মাছ গুনে ও বানাইয়া রান্ধ হাই 2 জনে 1 তালো বইয়া ভাত খাইতাম নবীজি সুন্নতে তরিকা, জোরে হো সুবহানাল্লাহ। মাত বুঝা জান স্বামী স্ত্রী স্বামী স্ত্রী 1 তালো বইয়া ভাত খাওয়া যাইতেছে, কিন্তু আমরা খাই না চল লাগি মরুতে মানে না কি আই বার করে দিব সাইকেল নগদ আমলে করিও না বেলা ভবানীপুরের হুজুরে কইয়া গেছন। এখন যদি রায় দিয়া হবে আয়সা খানো বয়াও ভবানীপুরের হুজুরে হুজুর স্বামী স্ত্রী 1 তালো বইয়া ভাত খাওয়া যাইতেছে, আমরা 2 জনে খাইতাম। আর যদি মায় দেখি